أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পবিত্র কোরআন থেকে বলছি, এটা তো জগৎবাসীর জন্য কেবলমাত্র উপদেশ গ্রন্থ, বিশেষ করে তার জন্য তোমাদের মধ্যে যে ব্যক্তি সোজা পথে চলতে চায়। সূরা তাকবীর আয়াত 27 থেকে 28 পর্যন্ত। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ি। সেই সূরা ফাতিহাতেই কিন্তু আমরা সঠিক সরল পথের সোজা পথের সন্ধান চাই আল্লাহ তাআলার কাছে। যেটা সেই কিতাব আল্লাহ তাআলা কোরআনকে বলেছে সেই জগৎবাসীর মতো উপদেশ, যারা জগৎবাসীর জন্য উপদেশ গ্রন্থ, যারা সোজা পথে চলতে চায়। সেই কিতাব থেকে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল আনআম। সর্ববিধ প্রশংসা আল্লাহরই জন্য, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। তথাপি কাফেররা স্বীয় পালনকর্তার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে। তিনিই তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর নির্দিষ্ট কাল নির্ধারণ করেছেন, আর অপর নির্দিষ্ট কাল আল্লাহর কাছে রয়েছে, তথাপি তোমরা সন্দেহ করো। তিনি আল্লাহ নবমণ্ডলে এবং ভূমণ্ডলে। তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন এবং তোমরা যা করো তাও অবগত। তাদের কাছে তাদের প্রতিপালকের নির্দেশনাবলী থেকে কোনো নির্দেশনা আসেনি যার প্রতি তারা বিমুখ হয় না। তাদের কাছে তাদের প্রতিপালকের নির্দেশনাবলী থেকে কোনো নির্দেশন আসেনি যে যার প্রতি তারা বিমুখ হয় না। অতএব অবশ্য তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে। বস্তুত অচিরেই তাদের কাছে ওই বিষয়ের সংবাদ আসবে যার সাথে তারা উপহাস করত। তারা কি দেখেনি যে আমি তাদের পূর্বে কতক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি? তাদেরকে আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দিয়েছিলাম যা তোমাদের দেইনি। আমি আকাশকে তাদের উপর অনবরত বৃষ্টি বর্ষণ করতে দিয়েছি এবং তাদের তলদেশে নদীর সৃষ্টি করে দিয়েছি। অতঃপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি। যদি আমি কাগজে লিখিত কোনো বিষয় তাদের প্রতি নাজিল করতাম, অতঃপর তারা তা স্বহস্তে স্পর্শ করত, তবুও তার অবিশ্বাসীরা এই কথাই বলতো যে এটা প্রকাশ্যে জাদু বই কিছুই নয়। তারা আরও বলে যে তার কাছে কোনো ফেরেশতা কেন প্রেরণ করা হলো না? যদি আমি কোনো ফেরেশতা প্রেরণ করতাম তবে গোটা ব্যাপারটাই শেষ হয়ে যেত, অতঃপর তাদেরকে সামান্য অবকাশ দেওয়া হতো। যদি আমি কোনো ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম তবে সে মানুষকেও তারা মানুষের আকারেই হতো, এতেও ওই সন্দেহই করত যা এখন করছে। নিশ্চয়ই আপনার পূর্ববর্তী পয়গম্বরের সাথে উপহাস করা হয়েছে, অতঃপর যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে ওই শাস্তি বেষ্টন করে নিল যা নিয়ে তারা উপহাস করত।